পতঞ্জলি যোগপীঠ যোগাগুরু স্বামী রামদেবজির আশ্রমে হরিদ্বার আপনাদের স্বাগত জানাই। এখন আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর দাঁড়িয়ে আছি হরিদ্বারে পতঞ্জলি যোগপীঠ স্বামী রামদেবজির যে আশ্রম সেখানে। এখানে হরিদ্বার থেকে ঋষিকুল বলে একটা জায়গা আছে, ভারত সেবা আশ্রম থেকে ওয়াকিং ডিস্টেন্স 10 মিনিট এগোলেই ঋষিকুল বলে একটা স্টপেজ আছে, যেখান থেকে উত্তরপ্রদেশ পরিবহন নিগমের বাসগুলো যায় ঋষিকুল হয়ে পতঞ্জলি দিয়ে একদম দিল্লি উদ্দেশ্যে। আমরা সেই ঋষিকুল থেকে উত্তরপ্রদেশ পরিবহন বাসে চলে এলাম সোজা পতঞ্জলি যোগপীঠে স্বামী রামদেবজির আশ্রম। সময় লাগলো বাসে 45 মিনিট, ভাড়া জনপ্রতি 80 টাকা। বাস ছাড়াও আপনি প্রাইভেট কার কিংবা গাড়ি রিজার্ভ করে এখানে চলে আসতে পারেন। আপনারা এখন দেখছেন স্বামী রামদেবজির পতঞ্জলি যোগপীঠ, আর ওটা সোজা দেখছেন ওই বিল্ডিংটা হলো পতঞ্জলি হসপিটাল। ওখানটায় প্রায় 50টা মতো ডক্টর রয়েছে, ফ্রিতে দেখেন এবং মেডিসিন যাবতীয় যা কিছু সব ওখান থেকেই ফ্রিতে পাওয়া যায়। এটি পতঞ্জলি হসপিটাল। আর ডান দিকে রয়েছে এই যে পতঞ্জলি স্টোর্স। আপনি যে কোনো কিছু মধু থেকে শুরু করে পতঞ্জলি মাস্টার্ড অয়েল, যাবতীয় শ্যাম্পু থেকে শুরু করে ক্রিম থেকে শুরু করে পতঞ্জলি টি থেকে শুরু করে পতঞ্জলির যাবতীয় প্রোডাক্ট, প্রায় 2000 রকমের আইটেম, নানান ভ্যারাইটি রয়েছে এখানে। পতঞ্জলি যাবতীয় আয়ুর্বেদিক মেডিসিন, আপনি কি চাই আপনি সব এখানে পেয়ে যাবেন। এছাড়া এখানে রয়েছে পতঞ্জলি কয়েকশো একর জমির উপর আবাসন, পতঞ্জলি নগরী, পতঞ্জলি কলেজ, ইউনিভার্সিটি। এই সকল ইউনিভার্সিটিতে শত শত ছাত্র ছাত্রী এখানে পড়াশোনা করেন এবং পতঞ্জলি নগরে হাজার হাজার মানুষ বাস করেন। এবং এই পতঞ্জলি যোগপীঠ, যোগ শিবির এবং এর যে পরিধি ব্যাপক বিশাল, এবং কত যে হাজার হাজার মানুষ প্রত্যেকদিন আসে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আমি এখন দাঁড়িয়ে আছি রামদেবজি পতঞ্জলি যোগ শিবিরের সামনে। আপনারা যারা হরিদ্বার বেড়াতে আসবেন, আপনারা যদি কখনো এই পতঞ্জলি স্বামী রামদেবজির এই যোগপীঠ না এসে থাকেন, তবে রামদেবজির এই পতঞ্জলি যোগপীঠে যদি একবার আসেন এবং ঘুরে দেখেন, তবে আপনি বুঝতে পারবেন যে স্বামী রামদেবজি তিনি কি বিরাট কর্মকাণ্ড তিনি এখানে পরিচালনা করছেন, এবং তার এই কর্মকাণ্ডে শত শত লোক নিয়োজিত রয়েছেন। রামদেবজির পতঞ্জলি যোগপীঠ, যোগ শিবির, পতঞ্জলি নগরী, পতঞ্জলি ইউনিভার্সিটি, এইগুলো আপনারা যদি ঘুরে দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে একজন সাধু কি বিরাট কার্যক্রম তিনি পরিচালনা করেন প্রত্যেক দিন। আমার মনে হয় তার অনিল আম্বানি থেকে তার ইনকাম কিছু কম নয়, এবং সেকেন্ডে বোধহয় তার কোটি টাকা ইনকাম। পতঞ্জলি আয়ুর্বেদিক যোগ শিবিরের সামনে দাঁড়িয়ে আছি। এছাড়া এখানে রয়েছে পতঞ্জলি রেস্টুরেন্ট, যেখান থেকে আপনি রসগোল্লা খাবেন আয়ুর্বেদিক গ্রিন রঙের, কিন্তু আপনার সুগার একটুও বাড়বে না। আপনার যদি সুগারও থাকে, আপনি এই রামদেবজির রেস্টুরেন্টে বসে আপনি রসগোল্লা থেকে শুরু করে মিষ্টি যাবতীয় খেতে পারেন, যেগুলো পুরোপুরি অর্গানিক এবং সুগার ফ্রি। আর পতঞ্জলি থেকে, হরিদ্বার থেকে যারা আসেন এই পতঞ্জলি যোগ শিবিরে, তাদের জন্য ফ্রি বাস সার্ভিস রয়েছে, তাদের নিয়ে যাওয়া নিয়ে আসা টোটালি ফ্রি। আপনারা এখন দেখছেন রামদেবজি স্বামীর পতঞ্জলি যোগপীঠ হরিদ্বার। যাই হোক, আমরা এখন এই পতঞ্জলি স্টোর থেকে কিছু প্রোডাক্ট কিনলাম। এখানে মধু রয়েছে, অরিজিনাল মধু, দাম খুব বেশি নয়, 410 টাকা। আমরা 2 কেজি মধু নিলাম। আমরা কিছু ফেস ওয়াশ কিনলাম, আমরা পতঞ্জলি দন্তকান্তি এবং আরও কিছু প্রোডাক্ট, এবং পতঞ্জলি টি, হার্বাল, এরকম এই জাতীয় কিছু জিনিস আমরা কিনে নিলাম সাথে করে। এত বিরাট পরিসর জুড়ে পতঞ্জলি মেগা স্টোর্স, আমরা সেখান থেকে আমাদের কিছু সংসার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে নিলাম। তারপর আমরা এই যে বাসগুলো দেখছেন দাঁড়িয়ে আছে, এই বাসে করে আমরা কঙ্খলে যাব।
ওই যে দূরে সাদা বাসগুলো দাঁড়িয়ে আছে দেখছেন, এই বাসগুলোই পতঞ্জলি যোগ শিবিরে সমস্ত যারা আসতে চায় তাদেরকে আসা যাওয়া ফ্রি সার্ভিস দেয় প্রত্যেক দিন। দুপুর 2:30টায় বাস ছাড়বে এবং সোজা যাবে কঙ্কালে সতীপীঠে। আমরা এই বাসে করে কঙ্কাল পরিদর্শন করব এবং সতীপীঠ, যেখানে সুন্দর দক্ষ রাজের বাড়ি এবং মন্দির রয়েছে, আমরা সেখানে যাব এবং পুজো পাঠ অন্তে আবার আমরা ওখান থেকে টোটো করে ফিরে আসবো হারকি পেরি গঙ্গার ঘাট। আপনারা দেখছেন হরিদ্বারে পতঞ্জলি মেগা স্টোর। আমরা এই স্টোর থেকে আমরা কিছু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা সেরে নিলাম। পতঞ্জলি যোগপীঠ ভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারে অবস্থিত একটি প্রধান যোগ ও আয়ুর্বেদ প্রতিষ্ঠান। 2006 সালে যোগগুরু রামদেব এবং আচার্য বালকৃষ্ণ এটি প্রতিষ্ঠা করেন। প্রাচীন ভারতীয় যোগ দর্শন ও আয়ুর্বেদ প্রচার প্রসার এবং গবেষণার উদ্দেশ্যে ঋষি পতঞ্জলির নাম অনুসারে এই প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়। উত্তরাখণ্ড হরিদ্বারে এর দুটি মূল ক্যাম্পাস রয়েছে, পতঞ্জলি যোগপীঠ ফেজ 1 এবং ফেজ 2। এখানে পতঞ্জলি বিশ্ববিদ্যালয় এবং গুরুকুলের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান রয়েছে। এই চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি একটি বৃহৎ আয়ুর্বেদ হাসপাতাল, যোগ প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্র এবং দিব্য যোগ ফার্মেসি রয়েছে। আমি এখন বসে আছি পতঞ্জলি যোগ শিবিরের সামনে, রামদেবজির পতঞ্জলি। এখন রামদেবজি স্টোর থেকে আমরা ডাবর হানি, টি, পেস্ট, দন্তকান্তি এই ধরনের নানান কিছু সাংসারিক টুকিটাকি জিনিস কেনা হলো। এবার আমরা এখান থেকে রওনা হয়ে যাব কঙ্কালের উদ্দেশ্যে। মেগা স্টোর্স থেকে আমাদের কেনাকাটা সারা হলো। আমরা ঘুরে দেখলাম পতঞ্জলি যোগ শিবির, ঘুরে দেখলাম পতঞ্জলি চিকিৎসা কেন্দ্র এবং নানান শপিং মলগুলো আমরা ঘুরে দেখলাম। বাস ছাড়বে আমাদের 2:30-তে, তাই জন্য এখনও কিছুটা সময় বাকি। এই যে বিরাট পতঞ্জলি বাউন্ডারিতে যে গার্ডেন রয়েছে, এখানে বসবার সুন্দর ব্যবস্থা রয়েছে। আমরা এখানে মিনিট 10 বসবো আরও, এবং তারপর 2:30 বাস ছাড়বে। আমরা রওনা দিয়ে দেব কঙ্কাল সতীপীঠের উদ্দেশ্যে। আমার পেছনে আপনারা যে মূর্তিটি দেখছেন, এই মূর্তিটি হলো পতঞ্জলি ঋষির, যার নাম অনুসারে এই যোগগুরু রামদেবজির পতঞ্জলি যে নাম রেখেছেন, এনার নাম অনুসারেই এই পতঞ্জলি যোগপীঠের নামকরণ করা হয়েছে। এটিও ভীষণ সুন্দর মূর্তিটি। এই পতঞ্জলি যোগ শিবির এটি কোনো সাধারণ ঘোরার জায়গা বা বিনোদনের জায়গা নয়, বরং এটি একটি বৈদিক শিক্ষা, স্বাস্থ্য ও আধ্যাত্মিক তীর্থক্ষেত্র। হরিদ্বারে অবস্থিত পতঞ্জলি যোগপীঠ হলো বিশ্বের অন্যতম প্রধান যোগ, আয়ুর্বেদ এবং প্রাকৃতিক চিকিৎসা কেন্দ্র। এখানে যোগা এবং মেডিটেশন হল রয়েছে, বিশাল আকারে হলঘর, যেখানে নিয়মিত যোগ ব্যায়াম এবং ধ্যান শেখানো হয়। পতঞ্জলি ইউনিভার্সিটি বৈদিক জ্ঞান, যোগ বিজ্ঞান এবং আধুনিক শিক্ষার অন্যতম সমন্বয় এখানেই গড়ে উঠেছে। কথা বলতে বলতে ঘড়ি কাটা 2:30 বেজে গেল এবং যথাসময়ে আমাদের বাসও পতঞ্জলি থেকে ছেড়ে দিল সতীপীঠের উদ্দেশ্যে। এখন পতঞ্জলি যোগ শিবির থেকে চলেছি পতঞ্জলির বাসে করে হরিদ্বার কঙ্কালের উদ্দেশ্যে। আপনাদের জানিয়ে রাখি, পতঞ্জলি যোগপীঠ থেকে ফ্রি বাস সার্ভিস রয়েছে কঙ্কাল সতীপীঠ কিংবা হরিদ্বারে যাওয়ার জন্য, এবং আমরা সেই বাসে করে রওনা দিয়ে দিলাম সতীপীঠ কঙ্কালের উদ্দেশ্যে। যোগগ্রাম পতঞ্জলি যোগপীঠ থেকে কিছুটা দূরে অবস্থিত একটি প্রাকৃতিক নিরাময় কেন্দ্র। শান্ত ও সবুজ পরিবেশে ঘেরা এই গ্রামে পঞ্চকর্ম এবং আয়ুর্বেদ থেরাপির মাধ্যমে রোগীদের চিকিৎসাও করা হয়ে থাকে। এখানে যোগ, বেদ, উপনিষদ এবং আয়ুর্বেদ সম্পর্কিত বিভিন্ন ভাষার আর বাংলাসহ বহু পুরনো দুর্লভ বই পাওয়া যায়। আয়ুর্বেদিক হাসপাতাল ও ফার্মেসি এখানে রয়েছে। প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতির উপর নির্ভর করে এখানে চিকিৎসার পরিষেবা ও ঔষধপত্র বিশাল সম্ভার এখানে রয়েছে। দিল্লি হরিদ্বার জাতীয় সড়ক NH 334
বাহাদুর বাদের কাছে হরিদ্বার উত্তরাখণ্ডে এই পতঞ্জলি যোগ শিবিরটি অবস্থিত। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত এটি খোলা থাকে। এখানে প্রবেশের জন্য কোনো আলাদা এন্ট্রি ফি লাগে না। সতীপীঠ কঙ্কাল ভ্রমণ সেরে আমরা আবার চলে এলাম হরিদ্বার হারকিপেরি ঘাটে। আমরা এই ইভিনিংটা হারকিপেরি ঘাটে থাকবো এবং গঙ্গা আরতি দর্শন করব। আর এরপর আমরা যাব রোপওয়ে করে মনসা দেবীর মন্দির, অর্থাৎ ওই পাহাড়ের উপরে মনসা দেবীর মন্দির ঘুরে পুজো পাঠ সেরে আবার আমরা নিচে নেমে আসব। এখান থেকে নেক্সট ডে আমরা যাব চণ্ডী পাহাড়ে এবং ঘুরে দেখব চণ্ডী পাহাড়ের উপর ওই চণ্ডী মায়ের মন্দির এবং তার আশেপাশের সাইট সিনটা। এই নিয়ে আমি বহুবার এসেছি হরিদ্বারে, যতবারই আসি চেষ্টা করি হরিদ্বারে গঙ্গা আরতি দর্শন করতে এবং হরিদ্বার ভালো লাগে। সত্যি বলতে কি হরিদ্বারে একটা আলাদা পরিবেশ এবং মনটা কেড়ে নেয়। যা হোক, হরিদ্বারে আমরা 5-5টা দিন থাকবো এবং তারপর আমরা এখান থেকে চলে যাব পাঞ্জাব চণ্ডীগড় এবং সেখান থেকে যাব মানালি কুলু হয়ে আমরা আবার চলে আসব সিমলা থেকে টয় ট্রেনে করে কালকা থেকে আমরা নেক্সট যাব কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে। যা হোক, এই হলো মোটামুটি উত্তরাখণ্ডের আমাদের প্রোগ্রাম। আপনারা এখন দেখছেন আমরা রয়েছি হরিদ্বারের হারকিপেরি ঘাটে এবং ঘুরে দেখছি হরিদ্বারের হারকিপেরি ঘাট এবং এই সন্ধ্যা আরতির পর নেক্সট আমরা যাব হরিদ্বার মার্কেটে, সেখানে কিছু কেনাকাটা করব এবং দাদা বৌদির হোটেলে রয়েছে, আপনাদের আগে জানিয়েছি, সম্পূর্ণ ভেজ, অপূর্ব সুন্দর, 80 টাকা মিলে পেট পুড়ে ভীষণ সুন্দর দেরাদুন রাইস, বেগুন ভাজা, ঘি, আলু পোস্ত, 2টো সবজি, চাটনি, পায়েস, পাঁপড়, বেশ সুন্দর খাবার। যারা হরিদ্বার বেড়াতে আসেন তারা অবশ্যই এই দাদা বৌদির হোটেলে একবার না একবার তারা খাবার খান এবং আমি যতবারই আসি হরিদ্বারের দাদা বৌদির হোটেলের সত্যি তুলনা নেই। তারপর আমরা রাতের ডিনার সেরে আমরা যেখানে রয়েছি হরিদ্বারে ভারত সেবা আশ্রম সঙ্গে রওনা হয়ে যাব হরিদ্বারে সেই ভারত সেবা আশ্রম সঙ্গে। আপনারা জানেন হরিদ্বারে ভারত সেবা আশ্রম সংঘ স্বামী পরমানন্দ মহারাজের প্রতিষ্ঠিত বাঙালিদের সবচেয়ে নির্ভরযোগ্য থাকবার এবং খাবার সেরা জায়গা। আজ এটুকুই, আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন উত্তরাখণ্ড ট্যুরে হরিদ্বার ঋষিকেশের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে।